হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা নিট 2025-এর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সলিউশন এবং ডিসকাশন করব। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে, নিম্নলিখিত জৈব রাসায়নিক পরিবর্তনের জন্য উপযোগী বিক্রিয়ক কোনটি? ঠিক আছে, তো এখানে দেখো কি হয়েছে, এস্টার গ্রুপ কোথায় রূপান্তরিত হয়েছে? অ্যালডিহাইড গ্রুপে। ঠিক আছে, এস্টার গ্রুপ অ্যালডিহাইড গ্রুপে রূপান্তরের জন্য আমাদের প্রয়োজন হয় ডাইভালেজ। ঠিক আছে, ডাইভালেজের ফুল ফর্ম হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। হ্যাঁ, তো দেখো এটা আমাদের কোথায় আছে? অপশন 4-এ দেখো এখানে আছে কিন্তু আমাদের ডাই মানে দুটো, আইসোবিউটাইল আর অ্যালুমিনিয়াম হাইড্রেট এলএইচ। হলো, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 4। দেখো এর পরের কোশ্চেন দেখো, প্রদত্ত অ্যালিফ্যাটিক অ্যাসিডগুলির ক্রমহ্রাসমান অম্লতার হিসেবে এগুলিকে সাজাও। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটি আমাদের জেনারেল অর্গানিক কেমিস্ট্রি ইন্ডাকটিভ ইফেক্ট থেকে এসেছে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, অম্ল ধর্মের, তাহলে অম্ল ধর্ম ভ্যারাইজেস মাইনাস আই ইফেক্ট বাই প্লাস আই ইফেক্ট, মানে অম্ল ধর্ম হচ্ছে মাইনাস আই ইফেক্টের সঙ্গে সমানুপাতিক আর প্লাস আই ইফেক্টের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো দেখো প্রথমে অপশন আমাদের কি আছে, ACOH। তাহলে ACOH এর মাইনাস আই বা প্লাস আই ইফেক্ট কিছু না থাকার জন্য এর অম্ল ধর্ম কি হবে? সব থেকে বেশি, তাহলে এর হয়ে গেল সবচেয়ে বেশি। এরপর দেখো কি আছে, CH3COH, তাহলে CH3COOH। এখানে দেখো প্লাস আই ইফেক্ট কি আছে? একটা আছে, একটা থাকার জন্য এর কি হবে? অম্ল ধর্মটা এর থেকে একটু কম। হলো, এরপর নেক্সট দেখো, নেক্সট আমাদের কি আছে এখানে, CH3 2 CHCOH। তাহলে এখানে আমাদের CH3COH। এখানে দেখো প্লাস আই ইফেক্ট কি আছে আমাদের? দুটো আছে, দুটো জায়গায় এখানে আই ইফেক্টের আমাদের সংখ্যা কি বলে? বাড়লো, মানে অম্ল ধর্ম কমবে, তাহলে এর থেকে একটু কম হয়ে গেল অম্ল ধর্ম। এরপর নেক্সট দেখো এখানে অপশন আমাদের কি আছে, CH3COH। তাহলে এখানে কার্বন আর CH3 আমাদের কি আছে? তিনটা গ্রুপ আছে, COH। এখানে দেখো প্লাস আই ইফেক্ট আমাদের কটা আছে? তিনটা আছে, তিনটা আছে, তখন এর কি হয়ে যাবে? অম্ল ধর্মটা কমে যাবে। দেখো এখানে আই ইফেক্টের সংখ্যা সবচেয়ে বেশি, তাই অম্ল ধর্ম এর কি হয়ে যাবে? সবচেয়ে কম। তাহলে দেখো এই সঠিক অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? অপশন, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার 1। ওকে, এর পরের কোশ্চেন দেখো, নিচের কোন বিক্রিয়াটি লেসাইন টেস্ট সম্পর্কিত নয়? লেসাইন টেস্ট মূলত হ্যালোজেন, নাইট্রোজেন ও সালফার এগুলোর উপস্থিতি শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখো এখানে আমাদের কি আছে, হ্যালোজেন আছে, হ্যালোজেন মৌল, আর এখানে নাইট্রোজেন আছে, আর এটাতে আমাদের আছে সালফার। তাহলে এগুলো কি হচ্ছে? লেসাইন টেস্টের সাথে সম্পর্কিত। এখানে দেখো আমাদের কোনো হ্যালোজেন মৌল নেই, নাইট্রোজেন ও সালফার কেউ কারো উপস্থিতি না থাকার জন্য এটা লেসাইন টেস্টের সাথে সম্পর্কিত নয়। এরপরের কোশ্চেন দেখো 49, দেখো কোনো এক বিক্রিয়ার হার 0.03 সেকেন্ড ইনভার্স, তাহলে 7.2 মোল ইন্টু লিটার ইনভার্স ঘনত্ব দেওয়া আছে। দেখো এটা কি হবে? এটা গাঢ়ত্ব। দেখো এখানে ইংলিশটাতে কি দেওয়া আছে আমাদের? কনসেন্ট্রেশন। তাহলে এটা কি হচ্ছে? গাঢ়ত্ব। তো এটা আমাদের হয়ে যাবে গাঢ়ত্ব। হলো, যুক্ত বিক্রিয়ক কত সময়ে হ্রাস প্রাপ্ত হয়ে 0.9 মোল পার লিটার ঘনত্ব আবার বলা আছে, সেটা হয়ে যাবে গাঢ়ত্ব। ঠিক আছে, এটা হলো গাঢ়ত্ব, গাঢ়ত্ব যুক্ত হবে। দেখো অঙ্কটাতে এখানে দেওয়া কি আছে আমাদের? কে এর মান দেওয়া আছে, কে কত আছে? 0.03 সেকেন্ড ইনভার্স। হলো, আর এখানে দেখো এ নোটের মানটা দেওয়া আছে 7.2
7.2 মোল পার লিটার। এ নট 7.2 মোল ইন্টু লিটার ইনভার্স। আর এর মানটা কত দেওয়া আছে 0.9, তাহলে এখানে হয়ে গেল 0.9 মোল ইন্টু লিটার ইনভার্স হলো। তাহলে দেখো দেখো প্রথম ক্রম বিক্রিয়ার হার প্রকাশক সমীকরণ কি হচ্ছে আমাদের, কি জানি, কে সমান 2.303 বাই টি ইন্টু লগ অফ এ নট বাই এ এ হলো। এরপর দেখো টিটা আমাদের বার করতে হবে, কি হয়ে যাবে, টি সমান 2.303 বাই কেটা টি এর জায়গাতে চলে আসবে লগ অফ, দেখো এ নোটের মান কত আছে বসাচ্ছি মানটা 7.2, তাহলে উপরে হয়ে গেল আমাদের 7.2 বাই এর মানটা কত 0.9, তাহলে এখানে হয়ে গেল 0.9। দেখো দশমিক তুলে দিলাম, আর এরপর 9 যদি এটা কাটি তো কত হয়ে গেল 8 নাম 72, তাহলে লগ 8 হয়ে গেল। নেক্সট দেখো টি সমান কত হলো 2.303 আর কে এর মানটা কত আছে 0.03 সেকেন্ড ইনভার্স, তাহলে এখানে বসাবো আমরা 0.03 ইনটু লগ 8। লগ 8 আচ্ছা এটাকে আমরা 8 কে কি করে দিচ্ছি 2 এর কিউব করে দিচ্ছি, ঠিক আছে। और t equals to 2.303 by 0.03, এটা হয়ে গেল 3 log 2। দেখো এখানে t সমান কি হয়ে যাবে 2.303 by 0.03 by 0.03 ইন্টু 3। দেখো এখানে লগ 2 এর মানটা দেওয়া আছে 0.301, তাহলে আমরা লগ 2 এর জায়গাতে কি বসাবো 0.301 হলো। এরপর দেখো এখানে যদি আমরা এই দশমিকটা তুলে দিই তাহলে উপরে চলে আসলে আমাদের 100, এখানে 3 3 ক্যান্সেল, আর এখানে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে গুণফল আসবে কত, দেখো 0.693 ইন্টু আছে আমাদের 100 হলো, আর টি সমান হয়ে যাবে কত 69.3 সেকেন্ড। ওকে, এরপর দেখো এটা আমাদের কোথায় আছে, দেখো অপশন 3 তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 3। এরপরের কোশ্চেন দেখো 50 নাম্বার, নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। বিবৃতি 1 এ কি আছে, একটি প্রকল্পিত দ্বিপরমাণু অণু যার বন্ধন ক্রম 0 সেটি যথেষ্ট সুস্থিত। তো দেখো যে কোনো অণুর আমরা কি জানি বন্ড অর্ডার যদি 0 হয় তাহলে সেটা হয় অস্থায়ী প্রকৃতির, কিন্তু এখানে কি বলা আছে যথেষ্ট সুস্থিত, তাহলে এটা কি আছে আমাদের ভুল আছে, অপশন ডি। এরপর বিবৃতি নাম্বার 2 কি বলেছে, যখন বন্ধন ক্রম বাড়বে তখন বন্ধন দৈর্ঘ্য বাড়বে। তো দেখো বন্ধন দৈর্ঘ্যের সাথে বন্ড অর্ডার কি হয় ব্যস্তানুপাতিক, বন্ড অর্ডার ভ্যারাইজেস 1 বাই বন্ড লেংথ, তাহলে বন্ড অর্ডার বাড়লে কি হবে বন্ড লেংথটা কমে যাবে। তো দেখো এখানে দুটোই বাড়বে বলেছে, মানে এই বিবৃতিটাও কি আছে আমাদের ভুল আছে। তো দেখো অপশন নাম্বার 4 এ আমাদের কি আছে বিবৃতি 1 বিবৃতি 2 ভুল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4। এরপরে নেক্সট কোশ্চেন দেখো 51, দ্রবণের নিম্নলিখিত কোন জটিল যৌগটি সর্বনিম্ন পরিবাহিতা প্রদর্শন করবে, ঠিক আছে। তো দেখো যার আয়নের সংখ্যা যত বেশি তার পরিবাহিতাও তত বেশি, আর যার আয়নের সংখ্যা যত কম তার পরিবাহিতাও তত কম। দেখো 1 নম্বরে কি আছে আমাদের, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আয়ন সংখ্যা কত পাচ্ছি সেটা দেখো, CO NH3 হোল 6 3 প্লাস 3Cl মাইনাস হলো। তাহলে দেখো এখানে আয়ন সংখ্যা কত আছে, আয়ন সংখ্যা আছে এখানে 3 আর এখানে 1, মানে 3 + 1 4, তাহলে এর আয়ন সংখ্যা হয়ে গেল 4 হলো। এরপর দেখো 2 নাম্বার এটা
এটাকে যদি ভাঙি তাহলে কি হবে দেখো, এখানে CO NH3 5Cl প্লাস প্লাস Cl মাইনাস, এখানে দেখো এর আয়ন সংখ্যা হচ্ছে এখানে 1 আর এখানে 1 মানে 2, এখানে হয়ে গেল এর আয়ন সংখ্যা 2। এখানে দেখো এটা ভাঙবে না, তাই এর আয়ন সংখ্যা হচ্ছে 1 আর এটারও আয়ন সংখ্যা হচ্ছে 1। তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে গেল, দুটো আয়ন সংখ্যা সমান হয়ে গেল। তাহলে এরপর আমাদের দেখতে হবে যার চার্জের মাত্রা বেশি হবে তার পরিবাহিতাটা বেশি, আর যার কেন্দ্রীয় পরমাণুর চার্জের মাত্রাটা কম হবে তার পরিবাহিতাটা কম। তো এখানে দেখো এই কেন্দ্রীয় পরমাণু কোবাল্ট, এখানে এর কি হচ্ছে, যদি -1 হয় এটাতে 0, তাহলে এটা হয়ে গেল +3, আর এটা -1 এটা 0, তাহলে হয়ে গেল এটা +2। এখানে দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় পরমাণুর চার্জ এখানে কম আছে +2, তাই এর কি হবে পরিবাহিতাটা কম। তো যেহেতু আমাদের সর্বনিম্ন পরিবাহিতা বলেছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 4। এর পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ স্ফুটনাঙ্ক? ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা এটাকে ভাঙি, 1 এ কি আছে 0.01 m Na2SO4, তাহলে Na2SO4 কে যদি ভাঙি তো কি হয়ে যাবে 2Na প্লাস, Na2SO4 কে যদি ভাঙি তাহলে কি হবে দেখো 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে দেখো এখানে আয়ন সংখ্যা কত হচ্ছে 2 আর 1 এ 3, তাহলে এটা হয়ে গেল 3। এ তাহলে পুরো আয়নগুলোর গাঢ়ত্ব কত হয়ে যাবে 3 × 0.01, 3 × 0.01 মানে হয়ে যাচ্ছে 0.03 হলো m। এরপর দেখো 2 নাম্বার আছে আমাদের 0.015 m C6H12O6, এটা ভাঙা যাবে না, মানে এর গাঢ়ত্বটা কত হবে, পুরোটার গাঢ়ত্ব হচ্ছে এটাই 0.015 m। এরপর 3 নাম্বার অপশন আছে দেখো 0.01 m ইউরিয়া, তাহলে এটাকেও ভাঙা না যাওয়ার জন্য এটার পুরো গাঢ়ত্ব এটাই হবে। এরপর দেখো অপশন নাম্বার 4 এ কি আছে 0.01 m KNO3, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তো কি হবে K প্লাস প্লাস NO3 মাইনাস, এখানে আয়ন সংখ্যা দেখো 1 + 1 মানে 2, আর পুরো আয়নের গাঢ়ত্ব কত হবে, এখানে দেখো এটা গুণ করব আমরা 2 × 0.01 মানে হয়ে গেল কত 0.02 m। এখানে যার গাঢ়ত্ব যত বেশি হবে তার স্ফুটনাঙ্কের মানটাও তত বেশি হবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটার গাঢ়ত্ব সবচেয়ে বেশি আছে এই ভ্যালুটা, তাহলে আমাদের সবচেয়ে স্ফুটনাঙ্ক কার বেশি হবে 0.01 m Na2SO4 এর, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 1। এর পরের কোশ্চেন দেখো 53, নিচে লিখিত ঘটনা এ ও কারণ আর কে বিবেচনা করো। দেখো ঘটনা এ কি বলা আছে, এখানে বলা আছে দেখো আয়োডোবিউটেন ক্লোরোবিউটেন অপেক্ষা SN2 বিক্রিয়ায় দ্রুত বিক্রিয়ারত হয়। ঠিক আছে, দেখো লিভিং গ্রুপের ক্রম হচ্ছে কি, লিভিং গ্রুপের ক্রম হচ্ছে আয়োডিনের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আমাদের ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন হলো। তো দেখো এখানে কি হচ্ছে, এটা লিভিং গ্রুপের ক্রম হওয়ায় আয়োডোবিউটেন ক্লোরোবিউটেন অপেক্ষা SN2 বিক্রিয়া দ্রুত সাড়া দেয়, তাহলে এটা আমাদের কি আছে সঠিক আছে। এরপর কারণ আরে দেখো কি আছে, আয়োডিনের বৃহৎ আকারের জন্য এটি একটি উত্তম লিভিং গ্রুপ, তো আয়োডিনের বৃহৎ আকারের জন্য এটা একটা উত্তম লিভিং গ্রুপ, তাই এটাও আমাদের কি আছে সঠিক আছে। তাহলে দেখো এটার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এটাই, এ ও আর উভয় সঠিক এবং আর হচ্ছে এ সঠিক ব্যাখ্যা, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 3। দেখো এর পরের কোশ্চেন 54, KO2 H2O2 H2SO4 এর এই যৌগগুলিতে আন্ডারলাইন করা যৌগগুলির জারণ অবস্থার মান কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। দেখো KO2 তে কোথায় আমাদের আন্ডারলাইন আছে পটাশিয়ামে, তাহলে এটাকে কি করব আমরা X ধরে নেব, X, আর এটা সুপার অক্সাইড হওয়ার জন্য অক্সিজেনের কত হবে -½ তাহলে কি আসে দেখো X প্লাস 2 × -½ equals to 0, और 2 2 कैंसिल, তাহলে x
-1 ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু 1। তাহলে একটা আমরা কত পেলাম 1। এরপর দেখো কি আছে H2O2। H2O2 তে এখানে আমাদের আন্ডারলাইন আছে অক্সিজেনের নিচে, তাহলে দেখো H2O2 আন্ডারলাইন অক্সিজেন আছে, তাহলে এটা হয়ে গেল x, আর হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে কত হবে দেখো 2 into +1 plus 2 into x equals to 0 or 2 plus 2x equals to 0, 2x equals to -2 or x equals to -2/2 equals to -1। তাহলে এখানে পেলাম আমরা -1। দেখো H2SO4, H2SO4 আমাদের বার করতে হবে সালফারের, তাহলে কি হবে দেখো H2SO4, তাহলে সালফারেরটা আমরা x ধরে নেব, আর একটা অক্সিজেন হচ্ছে -2 আর হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে কি পাচ্ছি দেখো 2 into +1 plus x plus 4 into -2 equals to 0 or 2 plus x minus 8 equals to 0 or x minus 6 equals to 0, x equal to 6। এখানে দেখো তাহলে KO2 এর ক্ষেত্রে আমরা পটাশিয়ামের জারণ সংখ্যা কত পেলাম +1, ঠিক আছে, এই জারণ সংখ্যা হলো +1। এরপর H2O2 এর আমরা অক্সিজেনের জারণ সংখ্যা কত পেলাম -1, x equal to -1 হয়ে গেল। এরপর H2SO4 এর ক্ষেত্রে আমরা সালফারের জারণ সংখ্যা কত পেলাম +6 হলো। তাহলে কোথায় আছে আমাদের +1 -1 +6, দেখো এখানে অপশন 3 তে আছে, তাহলে আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন 3। এর পরের কোশ্চেন দেখো 55, লিস্ট 1 এর সাথে লিস্ট 2 মিলাও। লিস্ট 1 এ কি আছে দেখো অপশন এ তে হেবার প্রক্রিয়া, হেবার প্রক্রিয়া কি লাগে এপি অনুঘটক, দেখো লিস্ট 2 তে এখানে দেওয়া আছে। এরপর বি তে আছে ওয়েকার জারণ, ওয়েকার জারণতে লাগে PdCl2, তাহলে এটা 2 তেই আছে। এরপর সি তে দেখো উইলকিনসন অনুঘটক, এটা হচ্ছে PPH3 RaCl, এটাই হচ্ছে। এরপর নেক্সট দেখো ডি তে কি আছে জিগলান্ডাটা অনুঘটক, জিগলান্ডাটা অনুঘটক কি হয় TiCl4 এর সাথে Al3 তাহলে এটা হয়ে গেল। এটা দেখো কি বলেছে নিম্নলিখিত বিকল্প থেকে সঠিক উত্তর চয়ন করো। তো দেখো অপশন A1 এ দেখো দেওয়া আছে A1 BA2 CA3 আর DA4, তাই আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন 1, ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো 56, নিচে দুটি বিবৃতি দেওয়া আছে। বিবৃতি 1 এ কি আছে দেখো যেমন ভাবে নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি করে তেমন ভাবে আর্সেনিক আর্সিন গঠন করে, ঠিক আছে। তো দেখো এখানে গ্রুপ 15 এর হাইড্রাইড গুলো কি কি হচ্ছে NH3 PH3 ASH3 আর SBH3। তো দেখো এখানে নাইট্রোজেন কি করেছে অ্যামোনিয়া তৈরি করেছে, একই রকম ভাবে এখানে আর্সেনিক কি করেছে আর্সেন তৈরি করেছে, তাহলে এই বিবৃতিটি কি আছে আমাদের ঠিক আছে, সঠিক আছে হলো। এরপর বিবৃতি নাম্বার 2 এ দেখো কি বলা আছে অ্যান্টিমনি পেন্টক্সাইড তৈরি করতে অক্ষম। তো দেখো অ্যান্টিমনি কি করে Sb2O5, মানে অ্যান্টিমনি একটা পেন্টক্সাইড তৈরি করতে পারছে অর্থাৎ সক্ষম, এখানে বলা আছে কি অক্ষম, তাহলে এই বিবৃতির কি আছে ভুল আছে। তো দেখো কি বলা আছে উপরোক্ত বিবৃতির আলোকে কোনটি সঠিক, দেখো 1 এ কি আছে বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল, তাহলে বিবৃতি 1 সঠিক আছে বিবৃতি 2 ভুল, তাই আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার 1, ওকে।